রাম রাম জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দাঁড়ান বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আমি মিষ্টির দোকান থেকে ভিডিও করছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, কারণ হচ্ছে রনি আছে না, তার হচ্ছে মামা, মানে আমার যে মামা শ্বশুর আছে, মামা শ্বশুরের মেয়ে তার মেয়ের বাড়িতে আজকে রয়েছে কালী পুজো। তো আমার সম্পর্কে আমার দিদি হয়, আমার হাজব্যান্ডেরও দিদি হয়। তো সেখানে এসেছি আমি আর শাশুড়ি মা। বাড়িতে অ্যাকচুয়ালি সবারই ইনভিটেশন ছিল, তো কেউ আসেনি, আমি আর উনি, মানে আমি আর মাই এসেছি। আর যে দেখুন মাকে সবাই দর্শন করুন, সবাই প্রণাম করুন বন্ধুরা আপনারা। আর মায়ের কাছে আমি চাইবো আমার পরিবার এবং পৃথিবীর সকল মানে পশু পাখি যারা রয়েছে, আর পৃথিবীর সকল মানুষ সবাই যাতে ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার পরিবারের সাথে খুব ভালোভাবে নিজের জীবন কাটিয়ে উঠুক, আমি সেটাই প্রার্থনা করব মায়ের কাছে। তো এই যে এখন পুজোর সরঞ্জাম চলছে, মানে পুজোর আর কি তৈরি করছে, সমস্ত কিছু রেডি করছে। আর এই যে পুরোহিত মশাই এখানে রয়েছেন। আর এখানে ভাই পুজোতে বসবে, মানে ভাই বলতে সম্পর্কে তো আমার নাতি হবে, সরি নাতি না, ভাগনা হবে, সম্পর্কে ভাগনা হবে। তো যাই হোক, ওই পুজোতে বসবে এখানে। আর এই যে এখন পুরোহিত মশাই পুজো করছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে চশমা পরা দিদিটা, এই দিদির বাড়িতেই মানে আর কি পুজো চলছে, দিদির বাড়িতে পুজো হচ্ছে। এবছর হচ্ছে প্রথম পুজো, মানে মানত করেছিল দিদি, তো এবছরই ওনাদের ফার্স্ট পুজো। আর এই যে আমাদের অনেক, মানে আমাদের তো বাড়িতে রান্না করা আছেই, তো মানে আমাদেরকে বারবার বলছে যে খাবার আয়োজন করেছে, মানে এখন না করে আর থাকতে পারলাম না। মানে অনেকবার আমরা বললাম যে না খাবো না, আমরা পুজো দেখতে এসেছি, পুজো দেখে আমরা কিছুক্ষণ পরে চলে যাবো। বলে না খেয়ে যেতে লাগবে, কেউ খাচ্ছে না, এমন করে মন খারাপ করছিল। তো আমরা সবাই মিলে এখানে খেলাম, আমি, মা আর সবাই রয়েছেন আর কি, ওনারাও খেলেন। আর অনেকে আছেন যারা কি উপাস রয়েছেন, ওনারা তো এখন পুজো কমপ্লিট হওয়ার পরে ভোগ প্রথমে খাবেন, তারপরে। আর এই যে আমার আর মার একটু জায়গার প্রবলেম হচ্ছিল, তো আমি তো বসে পড়লাম, মাকে বললাম যে আপনি বসেন, তো উনি বলছিলেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। না আপনি বড় মানুষ, কীভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন, নিজেরই একটা কেমন লাগে, তাই না? তো যাই হোক, কিছুক্ষণ পরে মাও চেয়ার পেয়ে গেল, তো মা আর আমি দুজনে মিলে বসে বসে এখানে খেয়ে নিলাম। ডাল ভাত, ফুলকপি আলুর তরকারি আর পাঁপড়, অনেক কিছু, মানে খেতেও খুব টেস্ট হয়েছিল, একদম নিরামিষ। আর আমার তো নিরামিষ খেতে সত্যি বলতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি আর মা একদম পেট পুজো করে এখানে আমার পুজোতে বসে গেলাম বন্ধুরা। বন্ধুরা, এই যে মানে আমাদের নিতে এখানে রনি এসেছে, তো ওকে বললাম যে তুমি তাহলে বাইরের থেকে তো চলে যাবে, তুমি একটু উপরে আসো, উপরে এসে মাকে দর্শন করে, মাকে প্রণাম করে তাহলে চলো, তারপরে বাড়িতে যাচ্ছি। তো এই যে আমরা বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এই যে এখানে সমস্ত খাবার দাবার এখানে বানানো হচ্ছে বন্ধুরা। আর এই যে দিদিকে বললাম যে তুমি একটু আমার বন্ধুদের, একটু আমার পরিবারকে সবাইকে হাই বলো। আর এই যে এখানে সবাইকে হাই বলছে বন্ধুরা। আর এই যে আমরা এখন রেডি হয়ে গেলাম বন্ধুরা, আর আমরা এখন বেরিয়ে পড়ছি। অ্যাকচুয়ালি দিদিদের বাড়িটা না পুরো বাজারের মধ্যে রয়েছে, একদম বাজারের মাঝখানে, তো দিদিদের কোনো অসুবিধা হয় না। যেমন আমার মামার বাড়ি মাটিগাড়া, একদম বাজারেই, তো মামিদেরও কোনো অসুবিধা হয় না মাছ মাংস সবজি টবজি কিনতে। তেমন এখানে দিদিদেরও দেখলাম যে মানে বাড়িটা একদম বাজারের মধ্যে, তো কোনো অসুবিধা হয় না। মানে বাড়ির থেকে বেরিয়ে গেলে এই যে বাজার, সবজি বাজার, পুরো মাছ মাংস সবজি সব কিছু রয়েছে, তো অসুবিধা হয় না। মানে বাড়িতে ধরুন রান্না বসিয়েও বাজারও করতে পারে, কোনো অসুবিধা হয় না। তো বাজারের মাঝখানে হলে এটা একটা সুবিধা। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছেন, মানে আমি আর মা আমি, মা আর রনি এখানে স্কুটি করে চলে যাচ্ছি। আর বাইরে যা ঠান্ডা, মানে সেই লেভেলের ঠান্ডা বন্ধুরা, মানে বলে বোঝানো যায় না, শিলিগুড়িতে এত ঠান্ডা পড়েছে। মানে আমরা যখন ইউপির থেকে আসলাম তখন কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না, ইউপিতে তো প্রচুর লেভেলের ঠান্ডা ছিল। তাহলে আমি এবছর হয়তো শিলিগুড়িতে ঠান্ডা পড়বে না, দেখছি না পুরো ঠান্ডা। আর এই যে বন্ধুরা, সকালে তখন এরকম ভিডিও করা হয়, কিচ্ছু হয়নি। এই যে আমি এখানে রেডি হয়ে গেছি। আর এই যে সোয়েটারটা এখন এমনি পরে নিয়েছি, সোয়েটারটা চেঞ্জ করবো। অ্যাকচুয়ালি এত ঠান্ডা লাগছে, তো সোয়েটারটা বের করা হয়নি, তো ভাবলাম এই সোয়েটারটা পরে নিই। তারপরে এই যে এখন রেডি হয়ে আমি এমনি একটা কুর্তি আর একটা প্লাজো পরেছি, সালোয়ার। তো কালকে তো রাত্রে শাড়ি পরেছিলাম। আর এই যে আমরা এখন বেরিয়ে দিদিদের বাড়িতে পৌঁছে গেছি।
আর এই যে দেখুন মাকে সবাই আরেকবার প্রণাম করুন বন্ধুরা। এই যে উপরে আমরা এখানে মাকে প্রণাম করে তারপরে আমরা এই যে এখানে খেতে বসবো আর কি। আর এই যেখানে সমস্ত ধরনের রান্না হচ্ছে আর কি, মানে অনেক লোকের আয়োজন করা হয়েছে, মানে সকাল থেকে সে রান্না চলেই যাচ্ছে। আর যেখানে সবাই মিলে আমরা একটু গল্প করছি, তো গল্প টল্প করে কিছুক্ষণ এখানে তারপর বসে পড়লাম সপরিবারে সবাই মিলে। আর এই যে এখানে আমরা খিচুড়ি, তারপরে বাঁধাকপির তরকারি, মিষ্টি, পায়েস, চাটনি, পাঁপড়, অনেক কিছুই ছিল। আর সত্যি বলতে খিচুড়ি খেতে দারুণ হয়েছিল, দারুণ স্বাদ। আর ঠাকুরের প্রসাদ তো এমনিতেও খুব ভালো হয়, তাই না বন্ধুরা? আর এই যে বাবাকে প্রসাদ দিয়ে, তো মার জন্য আমি প্রসাদ এনেছিলাম। মাকে বললাম যে আমি প্রসাদ আনবো তোমার জন্য, কারণ মাকে কোনো কিছু না দিয়ে আমি খেতে একদম পারি না, আমার একদম ভালো লাগে না। তো ওই যে এখন মার কাছে যাচ্ছি, তো রনিকে বললাম যে তাহলে বাবাকে আগে দিয়ে আসি, বাবাকে দিয়ে একদম গরম গরম খিচুড়ি রয়েছে, বাবাকে দিয়ে তারপরে মাকে দিয়ে আসি খিচুড়িটা ওই দিক থেকে, তারপরে আমরা বেরিয়ে যাব। তো দেখুন বন্ধুরা এখানে সবাই মিলে খেলছে। আর দেখুন আমাদের ভপুরানিকে, মানে একটু আওয়াজ দিচ্ছি আর আমাদের বাইকের আওয়াজ পেলে ব্যাস চলে আসে, আমার আওয়াজ পেলে। আর ভপুরানি পেছনে পেছনে ভপু আসছে, দরজা বন্ধ। ও বাবা, ভপু আর তোজোর ভালোবাসা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তোজোকে ভালোবাসো। কালি কাঁচা রে, কালি ভপুলে খাইও। মার জন্য এখানে প্রসাদ এনে দিচ্ছি, প্রসাদি আত্মা। তারা এই যেখানে দিদা মা, এই যেখানে তারা 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 আমার ভপু, এই যে তারা। বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো কিছু লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে, টাটা।